এবার ডাল বাটা অল্প অল্প করে নেব আর দিয়ে দেবো। বড়াগুলো ফুললে একদম ডবল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তাই এই যে দেখছেন আমার হাতে একটা লাউ আর একদম কচি লাউ আছে, আর এই লাউটা দেখতে কত সুন্দর লাগছে। তা আজকে আমি দারুণ মজার লাউয়ের ডাল বড়া রেসিপি করে দেখাবো। আর এই গরমের সময় এরকম একটা রেসিপি থাকলে না তৃপ্তি করে আরও দুমুঠো ভাত বেশি খাওয়া হবে। তো এই লাউটা প্রথমে আমি কেটে নেব। এই লাউটা আমাদের গাছের একদম টাটকা লাউ আছে। এই যে একদম কচি। কচি লাউ দিয়ে রান্নাটা করলে না খেতে দারুণ লাগে। পরিষ্কার করে ধুয়ে নেব। ঠিক এইভাবে কেটে নেব। এই লাউয়ে খোসা ছাড়া কিছুই বাদ যাবে না। এই রান্নার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আর ডালটাকে আমি মোটামুটি 3 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। এবার বেটে নেব। ডালে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এমনভাবে বেটে নিতে হবে যেন ডালের গোটা ভাব না থাকে। এবার রান্নাটা শুরু করে দেব। কড়াই দেবো সর্ষের তেল। এই রান্নাটায় বেশি তেল মশলা লাগে না। ফোড়নে দেব কালো জিরে, কেটে রাখা লাউ দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু সিল ধোয়া জল দেব। তা জল দিয়ে দেব, আর জল একটু বেশি করে দিতে হবে। দেব স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নেব। এই ডাল বাটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। চাপাটা খুলে দেব। আর এই যে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ডাল বাটা অল্প অল্প করে নেব আর দিয়ে দেব। আর এই সময় উনানে আঁচটা একটু জোরে রাখতে হবে।
এই বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া করলে হবে না, সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে। চাপাটা খুলে আলতো হাতে একটু নেড়ে দেব। বড়াগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। এখানে আমি পোস্ত আর সরষে একসঙ্গে বেটে নিয়েছি, এবার বাটাটা দিয়ে দেব। দেবো অল্প একটু চিনি। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বড়াগুলো একদম ছোট ছোট করে দিয়েছিলাম, কি মোটা মোটা হয়েছে। এই যে বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে। লাউগুলো কত সুন্দর গোটা হয়ে আছে, অথচ কত সুন্দর সিদ্ধ হয়েছে। বড়াগুলো খেতে দারুণ লাগছে। এই রান্নাটা একদিন হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।